আচ্ছা, তুমি কি কখনো খেয়াল করে দেখছো যে তুমি অনেক প্ল্যান করো, অনেক কিছু এক্সিকিউট করার চেষ্টা করো, কিন্তু আলটিমেটলি তোমার এক্সিকিউশনটা হয় না? তুমি অনেক কিছু প্ল্যান করো, অনেক কিছু করার চেষ্টা করো, কিন্তু ওইটা যতটা তুমি ইফেক্টিভলি করার প্রয়োজন বা যতটা তুমি ইফেক্টিভলি করতে চাও ওইটা করতে পারো না। তোমার সাথে কি এরকম কখনো হয়েছে? এরকম কিন্তু আমাদের সবার সাথে ঘটে, আমার নিজের সাথেও এরকম অনেকবার হয়েছে। সো আমি এই প্রবলেম থেকে উৎপত্তির বা এই প্রবলেম থেকে উত্তরণের একটা উপায় খুঁজতেছিলাম, যে কিভাবে চিন্তা করলে, কি ধরনের মাইন্ডসেট থাকলে আমরা এই যে কোনো কিছু এক্সিকিউট করতে পারি না এইটা থেকে মুক্তি পাবো। পরবর্তীতে আমি যেটা বুঝলাম যে আসলে এই সমস্যাটা হচ্ছে খুব জেনারেলাইজড একটা সমস্যা, সবার ভিতরেই থাকে। এটা আসলে টাইম ম্যানেজমেন্টের সমস্যা। আমাদের দৈনন্দিন জীবনের যেই 24 ঘন্টার সময়, এই 24 ঘন্টার সময়কে আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করতে পারি না। সো এটাই হচ্ছে আমাদের সমস্যা। এখন পর্যাপ্ত পরিমাণ ইউজ করার মানে হচ্ছে মেশিনের মতো 24 ঘন্টায় তো কাজ করা যাবে না, তাই না? আমাদের যে হিউম্যান বডি বা শরীর বা আমাদের যে হিউম্যান স্ট্রাকচার, এটা এমনভাবে ডেভেলপ করা, আমরা যদি আমাদের এই শরীরটাকে, আমরা যদি আমাদের এই ব্রেনটাকে, আমাদের এই স্ট্রাকচারটাকে ইফেক্টিভলি কাজে লাগাইতে চাই, তাহলে আমাদের একটা অপটিমাম লেভেল বুঝতে হবে, যে কোন অপটিমাম লেভেল পর্যন্ত গেলে আমরা পরিশ্রম করতে পারবো, আমরা হ্যাপিনেসও পাবো, আমাদের স্টিমুলেশনও আসবে, সব কিছু। সো এইটা রিসার্চ করতে করতে আমি একটা খুব চমৎকার জিনিস পেলাম, যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সেটা হচ্ছে 8+8+8 রুল। সো আমাদের 24 ঘন্টাকে আমরা যদি 3টা ভাগে ভাগ করি, 8+8+8, 3×8=24, তাহলেই আমরা সব কিছুকে খুব ব্যালেন্সড ওয়েতে মেনটেন করতে পারি। এখন এই 3টা 24-এ মানে 3টা 8-এর ভিতরে কি কি আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। প্রথমে যে 8টা আছে, এইটা হচ্ছে 8 আওয়ার অনেস্ট হার্ডওয়ার্ক। অনেস্ট হার্ডওয়ার্ক। সো এই যে অনেস্ট হার্ডওয়ার্ক, এইটা বলতে কি বুঝাচ্ছি? ধরো তুমি একজন স্টুডেন্ট, ধরো তুমি হচ্ছে পড়াশোনা অনেক বেশি মনোযোগী। সো তোমাকে 24 ঘন্টার ভিতরে টার্গেট রাখতে হবে 8 ঘন্টা পড়াশোনা রিলেটেড অনেস্ট হার্ডওয়ার্ক করা, অর্থাৎ নিজের ফোকাসের 100% 8 ঘন্টা পড়াশোনার ভিতরে দেয়া। তুমি যদি দৈনন্দিন 8 ঘন্টা একদম অনেস্টলি পড়াশোনাতে ফোকাস করো, সো ওই ফিল্ডে তোমার সাকসেসের জন্য মোর দ্যান এনাফ টাইম। এটা অনেক ভালো একটা সময়। পরে যে 8 ঘন্টা, এই 8 ঘন্টা তোমাকে দিতে হবে এ ভেরি গুড স্লিপ, একটা খুব ভালো ঘুমে তোমাকে দিতে হবে। কারণ তুমি এই যে 8 ঘন্টা পরিশ্রম করবা, 8 ঘন্টা পরিশ্রম করে তোমার ব্রেন এঙ্গেজ হয়ে যাবে, তুমি লেথার্জিক হয়ে যাবা, তুমি টায়ার্ড হয়ে যাবা। এই জায়গা থেকে আবার রিকভার করে পরবর্তী দিনের কাজগুলা সুন্দরমতো করার জন্য আমাদের তো এনার্জি প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণে এনার্জির প্রয়োজন। সেই এনার্জি আমরা কই থেকে পাবো? সেই এনার্জি আমরা হচ্ছে গুড স্লিপ থেকে পাবো। আমরা যখন ঘুমাই তখন আমাদের কোষগুলা রিকভার করার একটা সময় পায়। আমরা একমাত্র ঘুমের ভিতরেই কমপ্লিটলি ব্রেনকে রেস্ট দিই, বাকি কোনো সময় কিন্তু আমরা রেস্ট দিই না। সো আমাদের যে শরীরের সেলগুলো আছে সেগুলা রেস্ট পেয়ে আবার রিডেভেলপ করে আমাদের কমপ্লিটলি ঘুমের ভিতরে। দ্যাটস ওয়াই 8 ঘন্টা আমাদের খুব ডিপ একটা স্লিপ দিতে হবে, একটা খুব সুন্দর স্লিপ দিতে হবে, ঠিক আছে? সো 8 ঘন্টা আমরা অনেস্ট হার্ডওয়ার্ক করবো, সে পড়াশোনা রিলেটেড হোক বা অন্যান্য ফিল্ডে হোক। এখন এই 8 ঘন্টা নিয়ে আরও ডিটেল কথাবার্তা, ব্যাপার স্যাপার আলোচনা করা যেতে পারে, বাট আমরা বাকি 8 ঘন্টা কি করব এইটা নিয়ে একটু কথাবার্তা বলি। এইটা আমাদের লাইফকে মেনটেন করার মতো একটা 8 ঘন্টা। এই 8 ঘন্টার ভিতরে আমাদের আছে হচ্ছে 3H। 3H এর ভিতরে কি আছে? হেলথ, তারপর হচ্ছে তোমার হ্যাপিনেস, এই জিনিসপত্রগুলো আছে। সো এর ভিতরে 3S আছে, 3F আছে, সো অনেক কিছুই আছে, যেই ব্যাপারগুলা আমাদেরকে একটু মেনটেন করতে হবে, ঠিক আছে? সো এইগুলো নিয়ে একটু আলোচনা করি। ধরো 3F বলতে কি বোঝায়? 3F বলতে বোঝায় হচ্ছে ফ্রেন্ড, ফ্যামিলি, ফেইথ। ফ্রেন্ড, ফ্যামিলি, ফেইথ মানে কি? ধরো তোমার লাইফে কিছু ফ্রেন্ড দরকার, তোমার লাইফে ফ্যামিলি দরকার, তোমার লাইফে নির্দিষ্ট কিছু বিষয়ের উপর ফেইথ বা বিশ্বাস দরকার। তুমি একটা কাজ শুরু করলে সেই কাজটা করে সামনে আগিয়ে যেতে পারবা, এটাও কিন্তু একটা ফেইথ, একটা বিশ্বাস। তোমার রিলিজিয়াস ফেইথ থাকতে হবে, তাহলে তুমি লাইফে মেন্টালি স্টেবল থাকতে পারবা। সো এই যে 3F, এটা হচ্ছে আমাদের পার্ট অফ লাইফ। এখন এই পার্ট অফ লাইফটা আমরা যদি এই জায়গাতে টাইম ইনভেস্ট না করি, তাহলে কি এটা সুন্দর মতো তুমি গোছাইতে পারবা? উত্তর হচ্ছে না। আমাদের লাইফকে যদি গোছাইতে হয়, তাহলে এই ছোট ছোট জিনিসপত্রগুলোতে টাইম ইনভেস্ট করতে হয়, পর্যাপ্ত পরিমাণে টাইম ইনভেস্ট করতে হয়। সেজন্য 3F এ আমরা পর্যাপ্ত পরিমাণে টাইম ইনভেস্ট করব। সেটা কি?
ফ্যামিলি, ফেইথ, ফ্রেন্ডস, ঠিক আছে। এরপর আসে হচ্ছে 3H's। 3H's এর ভিতর কি আছে? হেলথ, হবি, ঠিক আছে। সো এই যে হেলথ, হবি, হাইজিন, এই টাইপের যে ওয়ার্ডগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের লাইফের খুব ইম্পর্টেন্ট জিনিস। তুমি যদি তোমার হেলথের প্রতি নজর না দাও, তুমি যদি খাবার কন্ট্রোল না করো, ফিজিক্যাল এক্সারসাইজ না করো, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের হেলথ ভালো থাকবে না। আমাদের হবিগুলা, এগুলাকে যদি আমরা মেনটেন না করি, আমাদের যে সমস্ত শখগুলো আছে লাইফে, সাপোজ কারোর গান শোনা হচ্ছে শখ, কারোর গান গাওয়ার শখ, সে যদি এগুলো মেনটেন না করে, তাহলে তার মেন্টাল কন্ডিশন ভালো থাকবে না। আর মেন্টাল কন্ডিশন ভালো না থাকলে সে এই যে অনেস্ট হার্ডওয়ার্কও করতে পারবে না, তার সুন্দর ঘুমও হবে না। সো সব মিলায় এই 24 ঘন্টার যে একটা প্রপার ইউজ, সেটা কিন্তু আমাদের লাইফে থাকবে না, ঠিক আছে। সো এইসব জিনিসপত্রগুলা, ছোট ছোট নিয়মগুলা আমাদের লাইফে মেনটেন করতে হবে। আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে আসলে বলা যায় বা আলাপ আলোচনা করা যায়। সো আশা করছি এই শর্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের জন্য অনেক উপকারী হয়েছে। তোমরা বুঝতে পারছো যে লাইফে কীভাবে এই সময়টাকে ডিস্ট্রিবিউট করা যায়। তো তোমরা যারা স্টুডেন্ট আসো আমার মতো, আমি ঠিক এইভাবেই মেনটেন করার ট্রাই করি। 8 ঘন্টা অনেস্টলি পরিশ্রম করি আমি ডেইলি, অ্যান্ড আমি একটা খুব ভালো ঘুমানোর চেষ্টা করি, যাতে ঘুমের মধ্যে আমি সব কিছু রিকভার করতে পারি। অ্যান্ড দেন বাকি 8 ঘন্টা কিন্তু আমি আমার ফ্যামিলি, ফ্রেন্ডস, হেলথ, ঠিক আছে, স্মাইল, ইচ অ্যান্ড এভরিথিং, যেগুলো মেনটেন করার ট্রাই করি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।